বাংলাদেশ নৌবাহিনী এখন আকাশ থেকেও সমুদ্র পাহারা দেবে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি RQ-21 ব্ল্যাকজ্যাক ড্রোন পেয়েছে নৌবাহিনী। এই ড্রোনের বিশেষত্ব হল এটি নৌবাহিনীর জাহাজ থেকেই উড়তে পারে এবং আকাশ থেকে শত শত কিলোমিটার দূরে সমুদ্র, জাহাজ ও সীমান্তে তীক্ষ্ণ নজর রাখতে সক্ষম। সবচেয়ে বিস্ময়ের বিষয় হল একটি সিস্টেমে একাধিক ড্রোন থাকে যেগুলো দিনরাত নিরবিচ্ছিন্ন নজরদারি চালাতে পারে। এখন প্রশ্ন হল, এই ড্রোনগুলো কেবল সমুদ্র পাহারা দেবে নাকি শত্রুর চলাফেরা নজরদারি করেও কৌশলগত শক্তি বাড়াবে? বাংলাদেশ নৌবাহিনীর সবসময় দেশের উপকূল, সমুদ্রসীমা এবং বঙ্গোপসাগরের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসেছে। বিশেষ করে সমুদ্র এখন শুধু মাছ ধরা বা বাণিজ্যের জায়গা নয়, এটি জ্বালানি, গ্যাস এবং কৌশলগত নিরাপত্তার বড় ভাণ্ডার। তাই সমুদ্রসীমা রক্ষায় আধুনিক প্রযুক্তি অপরিহার্য হয়ে উঠেছে। বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা এখন আর পুরনো ইন্দ্রের উপর নির্ভর করবে না, আধুনিক সেন্সর ভিত্তিক নজরদারি হয়ে উঠছে প্রধান হাতিয়ার। RQ-21 ব্ল্যাকজ্যাক হল এমনই একটি ছোট আকারের কিন্তু উচ্চ সক্ষমতার ট্যাকটিক্যাল UAS। এটি স্ট্যান্ডার্ডভাবে প্রতি সিস্টেমে একাধিক প্রায় 5টি এয়ার ভেহিকল, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন ও লঞ্চার নিয়ে আসে, ফলে একটি পূর্ণাঙ্গ সিস্টেম এককভাবে বহু ঘন্টা টানা নজরদারি চালাতে পারে। টেকনিক্যালি RQ-21 এর বিশেষ দিকগুলোর মধ্যে রয়েছে রানওয়ে ছাড়াই শিপ লঞ্চ ও স্কাইহক ধরার মাধ্যমে নিরাপদ রিকভারি, দীর্ঘ স্থিতিশীল ফ্লাইট এন্ডুরেন্স, ঘন্টা লেভেলে এবং দিনরাত নির্বিঘ্নে কাজ করার জন্য মাল্টি সেন্সর ক্যামেরা ও IR ইমেজিং। এইসব বৈশিষ্ট্যগুলোই এটিকে সামুদ্রিক অপরাধ, মানব পাচার, তেল গ্যাস খিরাইবাহী অপারেশন এবং দুর্যোগ পরবর্তী তৎপরতায় পারদর্শী করে তোলে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা বলাই দরকার। সরকারি স্তরে সুনির্দিষ্ট মোট সংখ্যা কতটি UAV বা কতটি সিস্টেম এখনও প্রকাশ্যে নির্ভুলভাবে পাওয়া যায়নি। কিছু প্রতিরক্ষা পোর্টাল ও সংবাদে সরবরাহ বা ইন্ডাকশন নিয়ে রিপোর্ট করা হয়েছে এবং US এমবেসি ও স্থানীয় সংবাদগুলো বলছে যে একটি আর্মি নেভি যৌথ রেজিমেন্ট এই সিস্টেম চালাবে, কিন্তু সরাসরি কতটি ইউনিট টাইপের সরকারি ঘোষণা এখনও কেউ দেখায়নি। কৌশলগত দিক থেকে এটি কেবল একটি হার্ডওয়্যার অনুদান নয়, এটি ভারতের মহাসাগরীয় প্রেক্ষাপটে কূটনৈতিক ও নিরাপত্তাগত সম্পর্কের একটা অংশ। যুক্তরাষ্ট্র হিসেব করছে যে সহযোগিতার মাধ্যমে একটি স্থিতিশীল, নিরাপদ ইন্দো প্যাসিফিক প্রত্যাশা করা যাবে। সেই কৌশলের অংশ হিসেবে বাংলাদেশকে এই সক্ষমতা দেওয়া হচ্ছে। ব্যবহারিকভাবে দেখা গেলে এই প্রক্রিয়াটি সফল হলে বাংলাদেশের সমুদ্র সীমায় অননুমোদিত কর্মকাণ্ড দ্রুত ধরা, বিপদ পেছনে দ্রুত সাড়া এবং মানবিক জরুরি অবস্থায় দ্রুত রিস্ক অ্যাসেসমেন্ট সম্ভব হবে। সংক্ষেপে, বাংলাদেশ নৌবাহিনী এখন সামুদ্রিক নজরদারির জন্য একটি আধুনিক টুল পেয়েছে, RQ-21 ব্ল্যাকজ্যাক, যা প্রযুক্তিগতভাবে শিপ বেসড অপারেশনে সক্ষম এবং একাধিক মিশন সামলাতে পারে। তবে হিসেব নিকেশের কথা কতটি পেয়েছে সেটা অফিসিয়াল প্রেস রিলিজ বা ISPR বা নৌবাহিনী ঘোষণার ভিত্তিতে নিশ্চিত করা দরকার। মিডিয়া রিপোর্টগুলো নির্দেশ করে যে সরবরাহ বা প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে, কিন্তু মোট সংখ্যা এখনও সরকারিভাবে প্রকাশিত হয়নি।